এটা হচ্ছে আমাদের ভিউ আলাদা। দেখো মেঘগুলো তো এটা হচ্ছে সিকিমের সব থেকে ধানি লঙ্কা আর কি। গাইস সবাইকে গুড মর্নিং। তো তোমরা তো ইন্টার পার্ট দেখে বুঝে গেছো যে আমি কোথায় আছি, কোথায় গেছি, কোথায় এসেছি ঘুরতে আর কি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো, আমরা এসেছি পাহাড়ে দুজন মিলে ঘুরতে আর কি। তো প্রায় এত সকালে উঠে গেছি ঘুম থেকে, কারণ আমাদের প্যাকেজের মধ্যে আজকে হচ্ছে সেকেন্ড দিন। আর সেই সেকেন্ড দিনে আমাদের প্রথম জায়গা ঘোরা হচ্ছে লাচুং। তো লাচুংয়ে আমাদের বেসিক্যালি সকালবেলায় বেরোতে হবে, কারণ যেতে নাকি অনেকক্ষণ সময় লাগবে ওখানে। তো এই কারণে আমরা সকালবেলা উঠে গেছি, রেডি হয়ে গেছি, আমি রেডি হতে যাবো। এবং আমাদের 8:30 থেকে গাড়ি আছে। আর কালকে রাত্রে আমরা এখানে ঢুকেছি। কালকে রাত্রে ঢোকার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তার জন্য কোনো ভিডিও করিনি। এখন থেকে ভিডিওটা আজকে থেকে যেহেতু ঘুরতে যাবো, তো আজকে থেকে একটা সকাল থেকে শুরু করছি ভিডিওটা। তো এটা হচ্ছে আমাদের পুরোটাই রুম। আর যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলটা পরিষেবা এতটাই সুন্দর, আর সবাই যে এতটাই ভালো বলার কথা নয়। আমাদেরকে এত সুন্দর একটা ভিউওয়ালা রুম দিয়েছে, তোমার যদি ভিডিওটা যদি দেখায় তো তোমরা বলবে যে কি সুন্দর রুম। জাস্ট আমাদের হচ্ছে এটা বেড, ঠিক আছে, এটা বেড। আর বেড থেকে জাস্ট উঠেই এটা হচ্ছে আমাদের ভিউ, তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো ভিউ, এটা হচ্ছে আমাদের ভিউওয়ালা রুম। জাস্ট দেখো মেঘগুলো পাহাড়ের গায়ে কিভাবে আছে লেগে। এটা হচ্ছে আমাদের ভিউ। আর ঠিক যদি আমি একটু দূর থেকে দেখাই এরকমটা, মানে আমরা আমরা হচ্ছে বেড থেকে মানে বসে থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। মানে এই যে ফিলটা আলাদাই একটা ফিল, আমি বলে বোঝাতে পারবো না কি সুন্দর লাগছে জিনিসটা। বসে বসে চা খেলাম কিছুক্ষণ আগে, সে দেখাতে পাইনি কারণ এত চায়ের একটা ব্যাপার এসেছিলো, হয়তো চা লাগবে না, সঙ্গে সঙ্গে চা দিয়ে গেলো আর কি। তো এখন ওর রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হবো। আমাদের গাড়ি আছে 8:30 দিকে, আমরা গাড়িতে উঠি এবং আমরা হচ্ছে এখান থেকে হয়তো ব্রেকফাস্ট করে বেরোবো সম্ভবত। তারপর আমরা রাস্তায় সাইট সিন দেখবো, সাইট সিন দেখার পর আমরা লাচুংয়ে একটা ওদের হোমস্টে আছে, ওখানে আমরা স্টে করবো। এবং কালকে আমরা যাব হচ্ছে ইসে ওই আই থিঙ্ক নাথাং ভ্যালি বা নাথুলাতে নিয়ে যাবে কালকে, জানি না কোথায় নিয়ে যাবে সেটা আমি ভিডিওতে বলে দেবো। বাট আপাতত এতটুকুটাই। ফ্রেশ হয়ে যাচ্ছি ব্রেকফাস্টে। তো সেখানে দেখা যাক কী কী দেয় এই ব্রেকফাস্টে, সেটাও দেখাচ্ছি। তো আপাতত বাইক ফ্রেশ হয়ে আসি, কারণ টাইম হয়ে গেছে এবং তারাও বলে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কারণ যেতে নাকি অনেকক্ষণ সময় লাগবে। তো ঠিক আছে, বাই, আপাতত ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে আমরা এখন বুঝে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল। তো জাস্ট এটা খেয়ে আমরা এখন বেরাবো লাচুর উদ্দেশ্যে। না, চা খাবো না, ওরা চা খাবে, ডিলে করা, এখন লুচি খাবে। লুচি দিয়ে চা খাবি? লুচি দিয়ে চা খেলে আর ডাল দিয়ে খাবি। তো এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট, আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখান থেকে আমরা বেরোবো হচ্ছে লাচুর উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করেই গাড়ি আসবে, তাতে করে যাবো। তো বাদ বাকি ব্রেকফাস্ট করে নিই, তারপর বাকিটা হচ্ছে আমরা ব্লগ কী করি নেক্সট, ঠিক আছে। তো এটা হচ্ছে সিকিমের সব থেকে ধানি লঙ্কা আর কি। এটার নাম হচ্ছে ডোলে। তো এটা নাকি এই ছোটো একটা লঙ্কা, আমরা যদি 4 জন মিলে খাই, দেখাতে পাচ্ছি দেখবে, সরি। তো এটা যদি আমরা 4 জন মিলে খাই, তো আমরা 4 জনের থেকে থাকতে পারবো না, এত ঝাল। তো যা টেস্ট করা যাক, দেখা যাক কতটা ঝাল। তো আমাদের ব্রেকফাস্ট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর লাগেজ সব প্যাক হয়ে গেছে, সব কিছু। জাস্ট এটা আমি পরবো, নিয়ে বেরিয়ে যাব। আমাদেরকে বললো যে গাড়ি তোমাদের চলে এসছে, তো তাড়াতাড়ি রেডি হোক। রেডি তো হয়ে গেছে, জাস্ট বেরোবো আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওই যে লঙ্কাটা আমরা দেখালাম, যেটার নাম ডোলে, তো ওটা সেরকম এটা ঝাল ছিল না, কারণ ওটা তো ভেজে দিয়েছিল আমাদেরকে, তার জন্য ঝাল ছিল না, একটু ছোটো ছোটো। বাট আমি এর আগেও যখন সিকিম এসেছিলাম, তখন আমি ইচ্ছেগাঁও বলে একটা প্লেসে এই ডোলে লঙ্কাটা খেয়েছিলাম, ডোলে সরি। তো ওটা জাস্ট আমি হাফ একটা পুরো তরকারিতে নিয়েছিলাম, মানে একবারই তরকারিতে হাফ নিয়েছিলাম। তো ওই তরকারিটা আমরা পুরোটা খেতে পারি, এত ঝাল ছিল লঙ্কাটা। কান জ্বলছিল, নাক দিয়ে জল বেরিয়ে গেছিলো, চোখ দিয়ে জল বেরিয়েছিল। বাট এইটা সেরকম ঝাল ছিল না। তো চলো, এখন আমরা বেরোবো, গাড়িতে উঠবো। তো গাড়িতে গিয়ে কথা হচ্ছে, কোথায় যাচ্ছি দেখবো। ইচ্ছেগাঁও যেতে যেতে, সরি, লাচুং যেতে 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 আমাদেরকে যেগুলো সাইট সিন পড়বে, সেগুলো তারা সব আমাদেরকে দেখাবে। তো যেগুলো পড়বে সেগুলো আমি যতটা পারি তোমাকে দেখানোর চেষ্টা করবো। ব্লগের সাথে একসাথে থেকে পুরোটাই ভিডিও দেখো, তাহলে সব বুঝতে পারবে।
তো বেসিক্যালি এখন আমরা আছি গাড়িতে, উঠে গেছি লাচুং যাওয়ার জন্য। তো আমাদের গাড়ি লেট ছিল, আমরা রেডি হয়ে বসছিলাম। তারপর একজন এসে বললো যে এখনও 45 মিনিট সময় লাগবে। তো জাস্ট আসলো গাড়ি, আমরা এখন গাড়িতেই আছি। আর এই গাড়িটা আমাদেরকে আরেকটা স্ট্যান্ডে ছাড়বে। তো ওই স্ট্যান্ড থেকে আমরা একবারে পার্মানেন্ট গাড়ি পাবো রিজার্ভ লাচুং যাওয়ার জন্য। তো চলো ওখানে এখন যাচ্ছি। তো বেসিক্যালি আমরা এখন যেখান থেকে লাচুং যাবো সেই স্ট্যান্ডে এসেছি। আর এই হচ্ছে সেই স্ট্যান্ড। আর ওই যে সবার লাস্টে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। ওটা আমাদের 4 দিলে মানে পুরো ওটা রিজার্ভ করা আছে, ওখানে আর কেউ যাবে না। এত বড়োটা গাড়ি আমাদেরকে পুরো একাই দিয়ে দিয়েছে। আর ওইখানে এখন সবাই আছে, কারণ ওখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে। তো ভিউটা সেই দেখতে আর কি, সেটাই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ভিউ। তো এখন গাড়িতে উঠবো, গাড়িতে ওঠার পর লাচুংয়ের জন্য রওনা দেবো। তো চলো গাড়িতে উঠি, তারপর বাদ বাকি কথা হচ্ছে। আর রাস্তায় কী কী পাবো, কী কী দেখাবো, সেগুলো সবই তোমরা দেখতে হবে। পুরো ব্লগটা দেখতে থাকো আর কি। চলো। তো আমরা এখন আছি হচ্ছে লাচুং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে। তো এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট, এবং এই সাইডে আমার একটা ওয়াটারফল আছে, যেটার কিছুটা তোমাদেরকে এখান থেকে দেখাতে পারছি। এই ব্রিজটা ভাঙা পুরোটাই, তো এখান দিয়ে এখন আমরা যেতে পারবো না। আমাদেরকে ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখানে যেতে হবে। তো এদিক দিয়ে ঘুরে ওইখানটায় যাব। তারপর ওই ওয়াটারফলস যেটা আছে সেখান থেকে পুরোটাই মানে ভালোভাবে দেখা যাবে। তো আগে আমি ওইখানটায় যাই, নিয়ে তোমাদেরকে ওয়াটারফলটা দেখানোর চেষ্টা করছি। একটু ভিডিওর সাথে থাকো, আগে দেখি কতটা যেতে পারি ওদিকে। বেসিক্যালি এই ব্রিজটা থেকে, মানে আমরা ছিলাম ওই ব্রিজটাতে, এক মিনিট, ওই যে ওই ব্রিজ থেকে দেখা যাচ্ছিল না। তো এই ব্রিজ থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়ে আমরা এখনই ওই পারে দেখলাম, ওই যে আমাদের গাড়ি এখন দাঁড় করানো আছে। আর এই ব্রিজ থেকে ওয়াটারফলটা খুব ভালোভাবে দেখা যাবে। এটা হচ্ছে সেই ওয়াটারফলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে। তো আমরা যেই ফলসটা দেখলাম ওখানে, ওটা ছিল হচ্ছে বাগচা ব্রিজ ফলস। তো এখন আমরা যাব হচ্ছে সেভেন সিস্টার ফলস দেখতে। তো এখান থেকে প্রায় সেভেন সিস্টার ফলস হচ্ছে 5 কিলোমিটার, মানে 10 মিনিট লাগবে বললো। চলে এসছি নাকি আগে বলতে, মানে বলতে তো এই ও अच्छा उसका ও अच्छा তোরা পার্সেল তো ও দে রা। তো এখান থেকে প্রায় সেভেন সিস্টার ফলস হচ্ছে প্রায় 10 মিনিটের মতো যেতে লাগবে আরও। দাদা আমাদেরকে নিয়েছে, যিনি গেল ওইদিকে, এখান থেকে হয়তো দেখাতে পারবো না, যাই হোক। আর এটা খাচ্ছে, কি খাচ্ছিস ভাই? কুরকুরে টেরে মেরে খাচ্ছে। আর আমার খেয়ে আমারও গলা জ্বলছে এখন। তো চলো সেভেন সিস্টার ফলস কেমন হয় দেখা যাক। হ্যাঁ, একটা জলের বোতল নিতে, এটা সত্যি কথা। প্লাস্টিকের জলের বোতল নিতে দেবে না। ওটা তো ওইসে তোমার কি জানো ওটা না। তো दादर पार्सल देवा है ना, पार्सल दिया। अभी जाना है सेवन सिस्टर फॉल्स देखने के लिए जाना है। তো এখন যাবো সেভেন সিস্টার ফলস দেখতে। অ্যাকচুয়ালি দাদা আমাদের সাথে লাচুং পর্যন্ত যাবে না, দাদার ভাই যাবে। তো দাদা জাস্ট সাইড সিনগুলো আমাদেরকে করাচ্ছে, এবং তারপর দাদাদের গ্রামে নিয়ে গিয়ে চেঞ্জ হয়ে যাবে ড্রাইভার, মানে দাদা থেকে যাবে, দাদার ভাই আমাদের হয়ে যাবে লাচুং অবধি। এবং তারপর যখন আমরা আবার ব্যাক করবো, তখন আবার দাদা ওই গ্রাম থেকে আমাদের সাথে আবার আমাদেরকে গ্যাংটক অবধি আমাদের যেখানে হোটেল সেখানে আমাদেরকে পৌঁছে দেবে। সেটা হচ্ছে পরশু দিন। আজকে আমরা লাচুংয়ে স্টে করবো। তো চলো সেভেন সিস্টার ফল অবধি যাওয়া যাক। তো আমার সামনে আছে সেভেন সিস্টার ফলস। বেসিক্যালি এটাই হচ্ছে সেভেন সিস্টার ফলস। আর এটা সেভেন সিস্টার বলতে যেমন আমরা বুঝি যে পর হবে না, স্টেপ বাই স্টেপ সেভেন সিস্টার ফলস হিসাবে এটাকে ধরা হয়। মানে এখানে যে জলটা পড়ছে এটা একটা ফলস, ওখানে যে ধাক্কাটা খাচ্ছে ওটা একটা ফলস, তারপরেও আছে। মানে এখানে টোটাল 5টা পার্ট আছে। এই 5টা পার্ট হচ্ছে 5 বোন, এবং ঠিক জলটা যেখান দিয়ে নিচে নেমে গিয়ে গেছে, এবং নিচে নামার পর এই সাইড দিয়ে গেছে। তো এই সাইডে দুটো আরও ফলস আছে, ওটাই জয়েন্ট হয়ে। তো এই পুরোটাকে সেভেন সিস্টার ফলস বলছে। আর ক্যামেরাতে হয়তো আমি সেইভাবে দেখাতে পারছি না, বাট সত্যি বলতে চোখ দিয়ে যখন দেখছি নিজের চোখে, তো আলাদাই ভিউ লাগছে। আর এটা এখন তৈরি হচ্ছে, এই জায়গাগুলো এখন তৈরি হচ্ছে, সেই কারণে ওইদিকে অ্যালাউ নয় যাওয়ার। যদি ওইদিকে অ্যালাউ থাকতো তো আরও কাছ থেকে দেখা যেত এবং আরও সুন্দর লাগতো বিষয়টাকে দেখতে। এখান দিয়ে একটা ভিউ পয়েন্ট, মানে ওই সব থেকে দেখলে খুব ভালো দেখা যায়। বাট এখান থেকে যে আছে
এটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে সামনে থেকে দেখতে পাবো কিনা আরও ভালো লাগবে। বাট এখন যেহেতু তৈরি হয়নি, কিন্তু আমাদেরকে এই প্লেস থেকে একটা, এখান থেকেই এই প্লেস থেকে আমাদেরকে দেখতে হচ্ছে। বাট সত্যি বলতে একটা আলাদাই ভিউ তৈরি আছে। গৌতম বুদ্ধ সেভেন সিস্টার ফলস। তো আমরা সেভেন সিস্টার ফলস দেখার পর এই দোকান থেকে আমরা নিয়েছি হচ্ছে সিঙ্গারা পাকোড়া। এটা হচ্ছে 30 টাকা প্লেট। समोसा আর আর এগুলো সিঙ্গারা হচ্ছে কত ভাই, কত করে এগুলো? 20 টাকা করে समोसा। এগুলো হচ্ছে 20 টাকা সামোসা। এটা টেস্টি আছে। হ্যাঁ? এটা বাঁধাকপি দেওয়া, ভালো লাগছে খেতে। এটা হচ্ছে ভেজ পাকোড়া, আর যেটা সামোসা আমরা নিয়েছি সেটা হচ্ছে 20 টাকা করে। ভেজ পাকোড়া হচ্ছে 30 টাকা প্লেট। তো এটা পাওয়ার হিসাবে রেসপন্সিবল প্রাইস, তো ওরকম কোনো আহামরি যে দাম নেই। হ্যাঁ, জলের বোতল 2 লিটার 50 টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। সেটাও ঠিক আছে, কারণ 2 লিটারের দাম এমনি 40 টাকা আমাদের ওখানে, এখন 10 টাকা বেশি। তো ঠিকই আছে, ওরকম তো কোনো অসুবিধা নেই, আহামরি কোনো দামই না। চলো সিঙ্গাটা খাই। সিঙ্গাটা খাওয়ার পর আমরা জানি না এরপর কোথায় যাবো, জিজ্ঞেস করতে হবে আমাদের দাদাকে। চলো খাওয়া দাওয়া হবে আগে। তো এখন আমাদের যেখানে লাঞ্চ চলছে, তো এটাও ট্যুর গাইডের মধ্যে, মানে এই লাঞ্চটা তাদের দেওয়ার কথা। তো এখানে আমাদের আজকে লাঞ্চে ছিল হচ্ছে ডিম, সয়াবিনের তরকারি, মাংস। সবার কাছে না, মানে যে মাংস নেবেছে মাংস, যা ডিম নেবেছে ডিম। তো আমরা দুজনের মধ্যে, মানে আমরা একজন ডিম নেবো, একজন মাংস, দুটোই খাওয়া হয়ে যাবে। সেই কারণেই এইগুলো খাওয়ার মোটামুটি ভালো, ঠিকই আছে, পেট করার জন্য যথেষ্ট। এখানে আমরা লাঞ্চ করে নেবে, কোথায় বেরোবো, এরপর সাইড সিন হবে, আরও অনেক সাইড সিন বাকি আছে, নিয়ে নাচুকে ঢুকবো। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে প্লাস পরে কথা হচ্ছে। মোটামুটি ভালো, অতটাও খারাপ না যে খাওয়াই যাচ্ছে না, খোলাই যাচ্ছে না, ভালো। তো কন্টিনিউয়াসলি জার্নির পর, মানে প্রায় সকাল 11টার দিকে আমরা গাড়িতে রয়েছি। তারপর এখনও জার্নি হয়েই যাচ্ছে, এখনও নাকি অনেক দূর বাকি আছে লাচিন। তো জানি না লাচিনে কী আছে যে এত দূর, প্রায় 130 কিলোমিটার। এখন নাকি আমরা 60%ই আসেনি। বাট আমরা এখন এই জায়গাতে স্টে করছি, মানে স্টে বলতে এই জায়গাতে থামছি আর কি। আমরা এখানে টি ব্রেক নিচ্ছি, আর সবাই যে যার মতো ফ্রেশ হচ্ছে। তো তার মাঝেই সবথেকে একটা ভালো জিনিস যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরফ। চাই না আরও কত দূর গিয়ে বরফ পাবো, বাট এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি। জাস্ট ওয়েট করো, একটু থামো। ওই সাদাগুলো যে দেখতে পাচ্ছি, এই যে সাদা, এখানে সাদা, এগুলো হচ্ছে বরফ। ক্যামেরাতে তোমার একটা স্টপেজ নেওয়া হয়েছে, কারণ 0 পয়েন্টের পারমিশন ডিরেক্ট দেয় না, মানে হচ্ছে প্যাকেজের ভিতরে 0 পয়েন্ট ইনক্লুডিং থাকে না। তো ওটার জন্য এক্সট্রা করে পারমিশন করাতে হয়, তো ওটা স্পটে এসে করতে হয়। সেই কারণে আবার একটা স্টপেজ, এই যে সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সব গাড়িগুলো ঢুকছে। তো এখান থেকে হচ্ছে 0 পয়েন্টের পারমিশন করা হবে, এটার জন্য এক্সট্রা চার্জ লাগে, সেটা প্যাকেজের ভিতরে থাকে না, এটা এক্সট্রা চার্জ দিতে হয় ড্রাইভারকে। তো ড্রাইভার সেটা করে, সেটা চার্জ ম্যাক্সিমাম 4000 থেকে 3500-এর মধ্যে হয়ে যায়। তো যারা যারা 0 পয়েন্ট মানে যাবে আর কি, তাদেরকে সেটা এক্সট্রা চার্জ, মানে ড্রাইভারকে টাকা দিয়ে ওরা পারমিশন করিয়ে দেবে গিয়ে। তো সেভাবেই যেতে হবে, আদারওয়াইজ কোনো রাস্তা নেই 0 পয়েন্ট যাওয়ার যে ইনক্লুডিং। হ্যাঁ, ইনক্লুডিং প্যাকেজ হলেও ওখান থেকে তো পারমিশন দেয় না, কারণ পারমিশনটা এই স্পটে এসেই করাতে হবে। তো এখন আমাদেরও ড্রাইভার গেছে পারমিশন করাতে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি। এখনও প্রায় বলছে নাকি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে লাচুং পৌঁছাতে। জানি না লাচুংয়ে এমন কী আছে যে এত দূর। প্রায় 6 ঘন্টার কাছাকাছি হতে চললো যে আমরা দাঁড়িয়ে আছি, মানে কন্টিনিউ রানিংয়ে চলছে 6 ঘন্টা, কি এখনও নাকি 2 ঘন্টা লাগবে, মানে 8 ঘন্টা। অবস্থা পুরো খারাপ, জাস্ট বিছানায় গিয়ে ঘুমাতে হবে। আবার কালকে সকালবেলা উঠে বেরোতে হবে, 5টায় উঠতে হবে বেরোনোর জন্য। চলো, তো এখনই আমরা ঢুকলাম হচ্ছে লাচুংয়ে। আর লাচুং কেন এত দূর, মানে এখানে এসে বুঝতে পারলাম। তো আমরা আমাদেরকে দিয়েছে এই হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা স্টে করছি। আসা মাত্র একটা চা সঙ্গে সঙ্গে, আর এখান থেকে ঠিক ভিউটা দেখাচ্ছি, মানে আমাদের রুম থেকে দেখতে আরও সুন্দর লাগছে। আর পাহাড়ের এই যে ভিউ, এই যে মানে খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে, মানে ভালো লাগে, মানে এসে বোঝাচ্ছে না, ক্যামেরা বোঝাচ্ছে না। আমি রুম থেকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আবার তো রাখছি, রুমে যাই, টাটা। তো এখন আমি হচ্ছে রুমের ভেতরে, তো রুম টুরটা দিচ্ছি তোমাদেরকে, দেখো। বেসিক্যালি হচ্ছে এইটা আমাদের রুম, টিভি, খাট, টি টেবিল, আর পুরো রুমটা রেড কার্পেট দিয়ে
পুরো রুমটাই রেড কার্পেট দেখে। আর আমাদের মানে বেড থেকে ঠিক ভিউটা এরকম। আই থিঙ্ক বোঝা যাচ্ছে না ইসের জন্য, বাট খালি চোখে আরও সুন্দর লাগছে। থামো, ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি কতটা দেখানো যায়। বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের রুম। ভিউগুলোও খুব এই যেখান দেখা যাচ্ছে। তো আমরা আছি হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এখন আমরা নেবো রেস্ট, কারণ সবার শরীর প্রায় খারাপ, মানে এতটা পথের জার্নি, প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, টায়ার্ড হয়ে গেছি। এখন জাস্ট বিছানায় শুতে পারলে বাঁচি। তো চলো, আর বাদ বাকি পুরোটাই ডিনারে দেখাচ্ছে, কী খাওয়ানো হবে ডিনারে না হবে সেটা পুরোটাই দেখতে পাবে, ভিডিওর সাথে দেখো। আর এখন তো রেস্ট নেই, ফ্রেশ হয়ে যাই, বাই। তো এখন আমরা এসেছি ডিনার করতে। খাবার থালা পাকা, ওখানে হচ্ছে গরম ভাত, আর বাইরে হচ্ছে মারাত্মক ঠান্ডা, মানে মারাত্মক 12 ডিগ্রি। আর ওই ভোরবেলার দিকে তো 7-8 নেমে যাবে মনে হয়, এখন হচ্ছে ঠান্ডা। এর শরীর হচ্ছে মারাত্মক খারাপ, বমি টমি করে একটা সকালবেলা লুচি খেতে গ্যাপ হয়ে গেছে। তো দিদি শুরু করুন দেখ। তো এখন আসছে আমাদের এখানে গরম ভাত, একবারে গরম গরম ভাত। তারপর মেনুতে কী আছে জানি না, আগে ভাতটাই দিয়ে যাক। ভাত আছে, ডাল আছে, সবজি আছে, চিকেন আছে। ভাত, ডাল, সবজি, চিকেন, আচার আছে। তুমি কি তুমি কি দিয়ে খাবা? চিকেনও খাবা? চিকেন সব খাওয়া না, পেট খারাপ হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া শুরু রাখবে, কী দেয়। এখানে আসলো ফুলকপি তরকারি, ডাল, এর ভিতরে বাঁধাকপি আছে। তো খেয়ে নিই, তারপরে বলবো। তো বাঁধাকপি তরকারি, আলু, আমি জব থেকে এসেছি, গ্যাংটকও খেয়েছি, হোটেলেও খেলাম, বাট এই লাচুগান খাওয়া সত্যি অসাধারণ, মানে এরকম টেস্ট নেই। যেমন আর এখানে একটু সব খাওয়াটা লবণ কম, তো তার জন্য আমরা লবণ নিয়েছি, বাট কোথাও এই টেস্টটা পাইনি, এই টেস্টটা আলাদাই। ওই জন্য মাংসের টেস্ট কেমন হবে, আসল মাংসটা দেখা যাচ্ছে। চিকেনের ঝোল পাতলা, তো আমাদের ডিনার কমপ্লিট হওয়ার পর আমরা সব রুমে এসে কালকে যেহেতু আমরা যাবো হচ্ছে 0 পয়েন্ট, এবং 0 পয়েন্টের জন্য সকালবেলা আমাদেরকে রুম থেকে বেরোতে হবে। তা সকালবেলা আমরা কিছু গোছানোর টাইম পাবো না, তো সেই কারণে হচ্ছে এখান থেকে আমরা কালকে কী কী পড়ে যাবো 0 পয়েন্টে সেগুলো সব আলাদা করে রাখলাম। এবং যেহেতু কালকে আমাদেরকে এই রুমটা ছেড়ে দিতে হবে, তো যাতে দেরি না হয় সেই কারণে সব কিছু এটাতে জাস্ট প্যাক করে রেখে দিলাম, তো কালকে যাতে দেরি না হয়। আর এই 0 পয়েন্টে যেটা পার্ট, মানে কালকে থেকে যেটা আবার শ্যুট হবে, সেটা আমি সেকেন্ড পার্টে দেবো। তো আপাতত এই পার্টটা এত দূর পর্যন্তই, এটা থাকবে আমাদের ফার্স্ট পার্ট গ্যাংটক টু লাচুং। এবং কালকে থেকে যেটা হবে স্যার সেকেন্ড পার্ট থাকবে, সেখানে 0 পয়েন্টে কী করছি, বা কালকে কি আমাদেরকে ব্রেকফাস্টে দিল, কালকে কি লাঞ্চে দিল, এবং ডিনারে কী খেলাম, বা আমরা এখান থেকে গ্যাংটক ব্যাক হয়ে যাবো, সেখানে কোথায় কোথায় গেলাম, সেগুলো সব সেকেন্ড পার্টে থাকবে। তো পুরো ভিডিওটা দেখো, দেখার পর বুঝতে পারবা। আর এখানে রোগী মানুষ বসে আছে সারাক্ষণ বমি করে, হ্যাঁ, উল্টা পাল্টা খেয়ে। উল্টাপাল্টা না, সকালে লুচি, আর তার আগের দিন পুরি, তার আগের দিন কি খেলা? আমাদের তো কিছু না, আমাদের পেট হলো ভেলপুরি, ঢালাই মেশিন। ওগুলো আমি খেতে পারি না সকালবেলাতে বাসি পেটে, আর ওগুলো খেয়েছি, আমার পেট খারাপ হয়ে গেছে পুরো, আর থাকতে পারছি না আমি। তো ওই 2বার বমি করেছে, খেতেও পারে, রাত্রিবেলা একটু খেয়েছে খাওয়ার মতো। শরীর খারাপ যায় না, কালকে সকাল পর্যন্ত কী হবে। তো ওষুধ, যেহেতু আমি মালদা থেকে ওষুধ সব কিছু নিয়েছিলাম, পেট খারাপ বমি সেগুলো সব খেলো, এবং সকালবেলা রেজাল্ট পাওয়া যাবে কী হয়। তো আপাতত ব্লগটা এত দূরই, এবং সেকেন্ড পার্ট দেখার জন্য একটু ওয়েট করতে হবে। তো চলো, বাই বাই, গুড নাইট সবাইকে।
টাটা।